2008 সালে সেনাবাহিনীর কাছে মুচলেকা দিয়ে দেশ ছাড়েন তারেক রহমান। এরপর থেকেই লন্ডন থেকেই দল চালাচ্ছেন। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারকে হটাতে যাদের ভূমিকা ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন তারেক রহমান ও তার দল বিএনপি। ষড়যন্ত্র সফল হলে ইউনূসের অবৈধ সরকারকে নির্দ্বিধায় সমর্থন দেয় বিএনপি। তবুও দেশে ফেরেননি তারেক। শুরুতে বিএনপি বলেছিল মামলাগুলোর নিষ্পত্তি না হলে তিনি ফিরবেন না। এখন প্রায় সব মামলায় খালাস। এতে মনে হয়েছিল এবার হয়তো ফিরবেন, কিন্তু এরপরে ইউনূস সরকার একটি আদেশ দেয় তারেকের যে কোনো মামলায় রাষ্ট্রপক্ষ আপিল করতে পারবে। আর এখানেই বিএনপি ষড়যন্ত্রের গন্ধ পায়। দলের কেন্দ্রীয় নেতাদের মতে এই আদেশের মাধ্যমে তারেক রহমানকে কোণঠাসা করে রাখা হচ্ছে, যেন প্রয়োজন মতো আদালতকে ব্যবহার করে তাকে গ্রেফতার করা যেতে পারে। নিরাপত্তা বিশ্লেষক বলেছেন, বিএনপির নেতারাই যখন নিরাপত্তা শঙ্কার কথা বলেন তখন বোঝা যায় দেশে নিরাপত্তা কতটা দুর্বল ইউনূস সরকারের সময়। আইনি জটিলতা, নিরাপত্তা শঙ্কা ও রাজনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে তারেক রহমানের ফেরা এখনও অনিশ্চিত। অন্যদিকে একের পর এক নির্বাচন নিয়ে বিএনপিকে ধোঁকা দিচ্ছে ইউনূস সরকার, ফলে তার প্রতি আস্থা রাখতে পারছে না তারেক রহমান, এমনটাই বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।